গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে একদম ভোর 5:45 মতো। তো রিশুর স্কুলের টিফিনের জন্য একদম সকাল সকাল এসে গেছি রান্নাঘরে। আর আমার কিন্তু এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন বেশ ঠান্ডা লেগে আছে, এই কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। আর প্রচণ্ড কাশিও হয়েছে। তো কথা বলা ভয়েস ওভার দেওয়ার মাঝখানে যদি একটু কাশি হয়ে যায় কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, এখন টিফিন বানাবো রিশু স্কুলের। এখনও ঘুমাচ্ছে, কিছুক্ষণ পর ওকে ডাকবো। আর সরি, তো প্রতিটা মার হয়তো এটা সমস্যা কি টিফিন দেবো বাচ্চাদের, প্রতিদিন হেলদিও থাকবে, পেট ভরাও থাকবে, আবার টেস্টিও হতে হবে যাতে টিফিন বক্সটা খালি ভারিতে আসে। তো সেটার জন্য কিন্তু ঠিকঠাক টিফিন দেওয়াটাও কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার বলে আমার মনে হয়। আর এটা শুধু আমার না, প্রতিটা মারই বোধহয় এই চাপের ব্যাপার এটা। তো চিজ পরোটা করছি আমি। তো আগের দিন আমি ভেবে রেখে দিই কি পরের দিন কি টিফিন দেবো। তো খুব যদি আলুর পরোটা দেই তো আলুর পুরটা আমি আগের দিন বানিয়ে রেখে দিই। তো যেহেতু আজকে চিজ পরোটা দিচ্ছি, তো চিজ পরোটাটা আমি সাথে সাথেই বানিয়ে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আজকে বাজে হচ্ছে 6:30 এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন রিশু খাচ্ছে এখানে, এখন স্নানে যাবে, তারপর স্কুলে নিয়ে যাব। স্কুলে এখানে বাস আসে, স্কুলের বাস আসে। তো ওই 7:05-10 নাগাদ আসে, 10 না 7:05 মধ্যেই ঢুকে যায়। তো বাসে তুলে দিয়ে ব্যাস আমি সারাদিনের নামে ফ্রি। এখন 7:10 বাকি, বেরিয়ে গেছি, হেঁটেই পৌঁছে যাব। আর খুব একটা বেশি ঠান্ডা নেই, আর কিন্তু মাথায় টুপি পরতে হবে না, ঠান্ডা লেগে যাবে। এত স্ট্যান্ডে রিক্সা আছে, যেদিন আমার লেট হয় সেদিন রিক্সা একটাও পাই না। আজকে হেঁটেও চলে গেলেও হতো, আজকে অনেক রিক্সা। এই যে বাস এসে গেছে। তো দিয়ে আসলাম রিশুকে। এখন সারাদিন একা, আসলে এরকম খুবই কম হয়। রিশুকে দিয়ে আসি তখন মা থাকে, মার সাথে রান্না গল্প গুজব হয়। তো এখন পুরো বাড়ি খালি, পুরো একা। তো কালকে যে বলছিলাম না যে পরোটা খেতে ইচ্ছা করছে, আজকে পেয়েছি পরোটা, আজকে নিয়ে এসেছি, সকালবেলা পরোটা খাবো। তো আর এখন আমি না মিন্ত্রাতে মিস্টার মল্লিকার জন্য একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম। ওর যে বার্থডে গেল তার জন্য, টাইমে তো আসেনি, ঠিক আছে, ও আসবে নেক্সট উইকে, আসতে এই উইকেই আসবে, ও শুক্রবার দিন আসবে। তো আস্তে আস্তে ওটা এসে যাবে। কিন্তু আমি দেখছি যে আমি অর্ডার দিয়েছি, মিন্ত্রাতে খুব একটা তো লেট করে না, তাড়াতাড়ি ডেলিভার হয়ে যায়, কিন্তু এখনও অবধি কেন হলো না সেটাই দেখছি। মিন্ত্রাতে একবার আমার গড়বড় হয়েছিল, একবার আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছিল কিন্তু আমাকে জিনিসটা ডেলিভারি করেনি। তারপরে ফোন করে করে প্রচুর ওটা আমার খুবই একটা প্রবলেম গেছে। তো যার কারণে এখন আমি দেখছি কি আমার ডেলিভারিটা কবে।
আচ্ছা 7 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে ডেলিভারি বলছে করে দেবে, দেখা যাক। আজকে তো 5 তারিখ। এইসব জিনিস না, এটা ডেলিভারি মানে হলে, এই অনলাইনের ব্যাপার তো, এটা ডেলিভারি হলেই আমার ভয় হতে শুরু করে, কেন কি মিন্ত্রার সাথে এর আগে আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, এখন একটু ফোন ঘাটাঘাটি করে স্নান করব, পুজো দেব। গিজারটা অন করে দিয়েছি, স্নান করব, পুজো দেব, ব্যাস। তারপরে রান্না, দেখা যাক কী রান্না করি। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরে এসে গেছি। এখন বেজে গেছে 10টা। এখন ডাল করে নিলাম, এই যে মুসুরির ডাল, টমেটো দিয়ে লেবু দেবো। এখানে লেবু পাতা এনেছি ছাদের থেকে, লেবু দেবো। রিশু এই লেবু পাতার ফ্লেভার, লেবু দিয়ে ডাল, এগুলো খুব পছন্দ করে, তো ওটা করে দেবো। আর ওই বড়া এনেছি বলছি, এই যে কুমড়ো ফুল আছে, এই যে কুমড়ো ফুল এনেছি, কুমড়ো ফুলের বড়া করে নেবো। মা আর ছেলেতে খাবো আর কি, এইসবই খেয়ে নেবো। আর অমলেট করে দেবো, ব্যাস। রিশুরও বিশেষ কিছু লাগে না, আমারও লাগে না। আর আমার তো একটা ইলিশ মাছ আছে, এটা ভাজা করে নেবো, ওটার মধ্যে তেল আছে। আর এনেছি এখন পরোটা, এখন বেজে গেছে 10টা। ডালটা নামিয়ে এখন পরোটা খাবো। আর এই দোকানটার না একটা মিক্স ভেজ দেয়, মিক্স ভেজটা দেয়, ডাল করে আর মিক্স ভেজ করে। মিক্স ভেজটা খেতে খুব ভালো হয়। ওই যে আলুগুলো দেয় না, খোসা না ছাড়িয়ে আলু দেয়, আরও তরকারি বাদাম দেয়, তো ওটা খেতে ভালো লাগে। তো ওটা এখন খাবো বসে বসে। আর মেশিনে কাপড় দিয়েছি, কাপড় আজকে বেশি নেই, শীতের জামা কাপড়ই দিয়েছি, কেন কি আর শীত বোধহয় পড়বে না, এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। তো শীতের পোশাকগুলো আস্তে আস্তে কেচে তুলে দেব। তো ওটা কাঁচা হোক। তো এই হলো গিয়ে আপাতত আমার কাজ। এখন কি আরো কাজ আছে না বাড়ি যাবে? বাড়ি আমি দেখি, ও ফোন করেছে, দেখি ওর যদি কাজ বাকি থাকে করে দিয়েছো ভাগনা বই। ওর তো হয়ে গেলেই খালি ছুতো না। কালকে যেমন এই টাইম ওর বাড়ি কাজ করে দিয়ে আসলাম। বেজে গেছে এখন 2:30। কখন এখানে সোফাতে বসে বসে একটা সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম, খেয়ালই নেই। মা এই জাস্ট ফোন করলো, তারপর ঘুমটা ভাঙলো। খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, বড়া ভাজতে দিয়েছি, ভাগ্যিস ফোন এসেছিল, নয়তো আমি ঘুমিয়েই যেতাম আর টাইম হয়ে যেত রিশুকে আনার। যদিও 3:30টায় বেরোবো, কিন্তু যাই হোক, ভালো বেশ ঘুম হলো, মানে মোটামুটি 1 ঘন্টা বেশ টানা ঘুম হলো। তো যাই হোক, এখন রাজ করবো, সরি এখনও আমার ঘুম কাটেনি। তো এখন লাঞ্চ করব বড়া দিয়ে, মাছ ভাজা দিয়ে, ডাল দিয়ে। তো লাঞ্চ করে নিই, চলো। বেজে গেছে 3:30, যাই এখন রিশুকে আনি। ওদের বাস ওই 4:30 নাগাদ ঢোকে, তো এখন বেরিয়ে যাব, হেঁটে যাব, তো একটু টাইম লাগবে। ওকে, তো বিকেলের পর আর সন্ধ্যার থেকে আর ক্যামেরার সামনে আসা হয়নি, কাজ ছিল অনেক, আর রিশুকে পড়ানো ছিল, সামনে পরীক্ষা। আর এখন বেজে গেছে 10:30, ডিনার ফিনার হয়ে গেছে। আর সকালে যে টি শার্টটার কথা বলছিলাম, যেটা মিন্ত্রা তো অর্ডার দিয়েছিলাম মিস্টার মল্লিকের জন্য, তো আজকেই এসে গেছে। এটা বিকেলবেলায় এসে গেছে, দারুণ হয়েছে টি শার্টটা। ইউএস পোলোর একটা টি শার্ট, ফুল টি শার্ট নিয়েছি। ওর হাফ টি শার্ট অনেক আছে, ফুল টি শার্ট খুব কম। এই গরমে পরতে পারবে না, নেক্সট শীতে এটা পরতে পারবে। তো কালারটা আমার খুব পছন্দ হয়েছে, রাস্ট কালার। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা হচ্ছে রাস্ট কালার। আমি ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিচ্ছি। আমার তো খুব পছন্দ হয়েছে, ওর পছন্দ, ওর হোপফুলি পছন্দই হবে, কালারটা খুবই সুন্দর। তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে টি শার্টটা, এটা এরকম ফুল টি শার্ট। তো চলো ভিডিওটা শেষ করে দিই। এখন রিশু আবার পড়বে, আবার পরীক্ষা আছে ওদের, বৃহস্পতিবার পরীক্ষা আছে, তারপর ফাইনাল পরীক্ষা নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে, 13 তারিখ থেকে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, টাটা, গুড নাইট।